সাহাবী বলেন, খেজুর গাছটা উট যেমন তার বাচ্চার জন্য কাঁদে তেমন কান্না করতে লাগলো। কেউ বলে ঘোড়া গাধার হেনহেনানির আওয়াজ যেমন তেমন একটা কান্নার আওয়াজ এই গাছের ভেতর থেকে বের হইতে লাগলো। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি বড় খেয়াল করে শুনেছি, মানুষের বাচ্চা যেমন মার কোল ছিন্ন হয়ে গেলে যেমন মোহাব্বত নিয়ে কান্দে, এই খেজুর গাছটা নবীর স্পর্শ বঞ্চিত হওয়ার বেদনায় মানুষের বাচ্চার মতো কান্না শুরু করে দিল, জোরে জোরে কান্না শুরু করে দিল। এমনকি রিওয়ায়াতে আছে আল্লাহর রাসূল তার কান্নায় আর মিম্বরের দিকে যাইতে পারলেন না। কোন বর্ণনায় আছে আল্লাহর রাসূল মিম্বরে বসে তার দিকে তাকালেন, তার দিকে কান খাড়া করে দিয়ে আল্লাহর রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, কাঁদো কেন, কেন কাঁদো? নবী যখন কথা বলা শুরু করেছেন তখন নবীজির কথার আওয়াজ শুনে খেজুর গাছ আরো জোরে কান্না শুরু করে দিয়েছে, আরো জোরে চিল্লায়া চিল্লায়া খেজুর গাছ কাঁদতেছে। ইহুদি মহিলা কিন্তু নবীর প্রেমে পড়ছে, ভক্ত। কয়, নবীজি আপনি একটা কাঠের মিম্বরে হেলান দিয়ে আপনি খুতবা দেন, এটা আমার ভাল লাগে না, আপনাকে আমি একটা মিম্বর বানাইয়া দিতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। সে তার কাঠ মিস্ত্রি দিয়ে সুন্দর একটা মিম্বর বানায়া মসজিদে নববীতে যেদিন প্রবেশ করাইল, আশ্চর্য, জড়জীব, মরা কাঠ, মরা গাছ, তারও যে বুঝ আছে, এটা শুধু বিজ্ঞান বলে না, হাদিসও বলে, সাহাবীরা বলে, যখন এই মিম্বরটা প্রবেশ করতেছে, মিম্বরটা এনে বসানো হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিম্বরের দিকে মনোনিবেশ করলেন, মিম্বরটাকে পছন্দ করলেন। নবীজি মিম্বরের দিকে যখনই হাঁটা দিছে, তখন যেই খেজুর গাছে হেলান দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেন, এই খেজুর গাছটা মসজিদের ভেতরে হাউমাউ করে চিৎকার করে আওয়াজ করে কান্না শুরু করে দিল। খেজুর গাছ কাঁদতেছে। কোন সাহাবী বলেন, খেজুর গাছটা উট যেমন তার বাচ্চার জন্য কাঁদে তেমন কান্না করতে লাগলো। কেউ বলে ঘোড়া গাধার হেনহেনানির আওয়াজ যেমন তেমন একটা কান্নার আওয়াজ এই গাছের ভেতর থেকে বের হইতে লাগলো। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি বড় খেয়াল করে শুনেছি, মানুষের বাচ্চা যেমন মার কোল ছিন্ন হয়ে গেলে যেমন মোহাব্বত নিয়ে কান্দে, এই খেজুর গাছটা নবীর স্পর্শ বঞ্চিত হওয়ার বেদনায় মানুষের বাচ্চার মতো কান্না শুরু করে দিল, জোরে জোরে কান্না শুরু করে দিল। এমনকি রিওয়ায়াতে আছে আল্লাহর রাসূল তার কান্নায় আর মিম্বরের দিকে যাইতে পারলেন না। কোন বর্ণনায় আছে আল্লাহর রাসূল মিম্বরে বসে তার দিকে তাকালেন, তার দিকে কান খাড়া করে দিয়ে আল্লাহর রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, কাঁদো কেন, কেন কাঁদো? নবী যখন কথা বলা শুরু করেছেন তখন নবীজির কথার আওয়াজ শুনে খেজুর গাছ আরো জোরে কান্না শুরু করে দিয়েছে, আরো জোরে চিল্লায়া চিল্লায়া খেজুর গাছ কাঁদতেছে। অনেক হাদিসের রিওয়ায়াতের মজমুআ। এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল খেজুর গাছকে ডেকে বলতে লাগলেন, এই কান্না বন্ধ করো, আমি তোমার জন্য দোয়া করব, তুমি মরা থাকবা না, তুমি আমার দোয়ায় জীবিত হয়ে যাবা। আল্লাহু আকবার। আমি তোমার জন্য দোয়া করব, তুমি মৃত থাকবে না, আমার দোয়ায় তুমি জীবিত হয়ে যাবে, মসজিদে নববীতে জীবিত অবস্থায় তুমি দাঁড়িয়ে থাকবে।
তোমার গাছে ফল ধরবে। আবার যারাই আমার মসজিদে আসবে তারা তোমার গাছের ফল খাবে, কান্না বন্ধ করো। নবীজি এটা বলছেন। এইটা বলার সাথে সাথে গাছের কান্না আরো বেড়ে গেছে। তার মানে প্রাণী জীব না, এটা জড় জীব। তারপরেও আবার মরা কাঠের টুকরা খেজুর গাছ, এইটাও আবার জোরে চিৎকার করে কাঁদতেছে। নবী যত সান্ত্বনা দেয় কান্না আরো বাড়ে, জোরে আওয়াজ করে করে সে কাঁদে, তার কান্নার স্পিড আরো বাড়তেছে। এখন কথা হলো, নবীজি দোয়া করলে মরা গাছ জীবিত হবে, এটা বিশ্বাস করাও ঈমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলেন, আল্লাহ পাক আল্লাহর নিয়মের উল্টাও করেন। নবীজি যদি দোয়া করেন, নবীজির দোয়ায় গাছ জীবিত হবে, এটা হবে নবীজির মুআজিজা, আল্লাহর রাসূলের মুআজিজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ দিয়ে কিছু বলছেন, তো সাথে সাথে সেটা কবুল হয়ে গেছে। নবীজি কারোর ব্যাপারে বলছেন তোমাকে বাঘে খাবে, তাহলে বাঘেই খেয়ে আলাইছে। নবীজি কারোর ব্যাপারে বলেছেন তুমি বাম হাতে খাও, ডান হাত আর উপরে তুলতে পারবে না, জীবনে কোনোদিন আর উপরে হাত উঠাইতে পারে না। নবীজি যদি মুখ দিয়া কিছু বলেন তো সেটা নবীজির পক্ষ থেকে পূরণ করেন কে? আল্লাহর রাসূল বলেন, আমি যদি বলি আল্লাহ উহুদ পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও, তো আল্লাহ তাআলা পাহাড়কে সোনা বানায় দিবেন, তখন হবে এটা নবীজির মুআজিজা। নবীজি যদি গাছকে বলেন এই গাছ জীবিত হয়ে যা, তাহলে গাছ জীবিত হয়ে যাবে, এটা নবীজির মুআজিজা। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বলেন, নবীজি গাছকে ডাক দিছেন, গাছ কাছে চলে আসছে। আবার নবীজি গাছকে পিছনে যেতে বলছেন, গাছ পিছনে চলে গেছে। কারণ মানুষ যেমন নবীজির আশেক, গাছও নবীজির আশেক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আশেক গাছ কবে থেকে? নবীজি যখন বাচ্চা অবস্থায় নিজের চাচার সাথে ব্যবসা বাণিজ্যিক সফরে গেছেন, তখনও বাচ্চা পয়গম্বরের আশেক গাছ। নবীজি রোদ্রে বসে, কিন্তু গাছটা ছায়া এসে নবীজির মাথার উপরে ডাল ধরে। এই চিত্র দেখে পাদ্রী নবীজির চাচাকে বললেন, আবু তালিব তুমি তোমার ভাতিজাকে নিয়ে থেকো না এখানে, ইহুদিরা কিতাব খুলে বসে আছে, তোমার ভাতিজাকে চিনে ফেললে ইহুদিরা তোমার ভাতিজার দুশ্মন। সে সাধারণ কেউ নয়, সে জমানার পয়গম্বর, বিশ্বনবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি জীবিত থাকতাম তাহলে তোমার ভাতিজা যখন নবুয়ত পাইতো ওই সময় আমি জীবিত থাকলে আমি কালেমা পড়ে প্রথম মুসলমানটা হইতাম, কিন্তু আমি বুড়া হয়ে গেছি, ভাতিজারে নিয়ে তাড়াতাড়ি যাও। ওই সময় নবীজির আশেক গাছ, তার মানে গাছের একটা বুঝ আছে, গাছেরও বুঝ আছে, মরা গাছেরও বুঝ আছে। আল্লাহর রসুল এই মৃত গাছকে বুঝাইবার চেষ্টা করতেছেন, কারণ নবীজি তো মানুষের জন্য যেমন নবী, গাছের জন্য নবীজি নবী, প্রাণীর জন্য নবীজি নবী। এ কারণে নবীজির কাছে উট এসে বিচার দিত। শেকায়াতুল জামাল হাদিস, উটের অভিযোগ নবীজির কাছে। আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসকেও সানাদান ও সহি হাদিস বলেছেন, যে উট এসে নবীজির কাছে বিচার দিতেছে তার মনিবের বিরুদ্ধে, খানা দেয় কম, কাজ নেয় বেশি, ইনসাফ করে না, আমার মনিবরে একটু বইলা দেন। জাহেদ কাউসারি বলে এই হাদিস এটাও সহি হাদিস, তার মানে নবীজি তো এই উটের জন্য রহমত। উট এসে নবীজির কাছে বিচার দিতেছে, আল্লাহর রাসূল গাছরে বোঝানোর চেষ্টা করতেছে। গাছ খালি কান্না খালি আরো বাড়ে, আরো জোরে করে কান্দে গাছ। বললেন যে তুমি 12 মাস ফল দিবা, জীবিত থাকবা, আরো জোরে কান্দে। এই কথা শুই না, আরো জোরে চিল্লায় কান্না শুরু করছে। অথচ একটা মাত্র গাছ আছে, যেই গাছটা মাথা কাটলে আর বাঁচে না। দুনিয়ার সব গাছ
একরকম না। খেজুর গাছ হলো মানুষের মতন, খেজুর গাছ হলো মানুষের মতন। আল্লাহর রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, বলো তো কোন গাছটা মানুষের মতন? সাহাবীরা বলে, আমরা সবাই কিছু সময়ের জন্য জঙ্গলে গেলাম, মানুষের মতন গাছ কোনটা এটা খালি খুঁজি কিন্তু পাই না। পরে রাসূলকে বললাম, আপনিই বলেন আল্লাহর নবী। নবীজি বললেন, খেজুর গাছ হলো মানুষের মতন। খেজুর গাছের সব উপকারী, খেজুর গাছের কাজে লাগে না এমন কিছু নাই। খেজুর গাছের সব দামি, মানুষ যেমন দামি খেজুর গাছের সব দামি, সব কাজে লাগে। আরেকটা নিসবত হলো খেজুর গাছ মানুষের মতন, মানুষের যেমন গলা কাটলে মানুষ বাঁচে না, খেজুর গাছের মাথা কাটলে খেজুর গাছ বাঁচে না। মানুষের হাত কাটলে মানুষ মরে না, পাও কাটলে মানুষ মরে না। খেজুর গাছের ডাল কাটলে খেজুর গাছ মরে না, পেট কাটলে মরে না, পিঠ কাটলে মরে না। এক বছর পেট কাটে, আর এক বছর গাছি পিঠ কাটে, রস বাইর করে, তাও মরে না। কিন্তু যেই খেজুর গাছটার মাথা কেটে দেয়, এই খেজুর গাছ আর বাঁচে না। মানুষের মতন কল্লা কাটলে মানুষ বাঁচে না, খেজুর গাছ আর বাঁচে না। কিন্তু আল্লাহর রাসূল বলছেন, এই খেজুর গাছ কেঁদো না, আমি দোয়া করব আল্লাহ তোমাকে জীবিত করে দিবে। তুমি 12 মাস ফল দিবে, সবাই তোমার ফল খাবে। খেজুর গাছের আসল ঈমান আছে, আসল বুঝ আছে। খেজুর গাছ কান্না থামে নাই। আল্লাহর রাসূল খেজুর গাছের কান্না থামাইবার জন্য মিম্বর থেকে নেমে এসেছেন। খেজুর গাছকে নিজের বুকের মধ্যে জাপটা দিয়া আল্লাহর রাসূল জড়ায় ধরছেন। মা যেমন তার সন্তানকে জড়িয়ে ধরে পিঠে হাত মারলে সন্তানের কান্না থেমে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের পিঠে হাত লাগায় বলতে থাকলেন, কেঁদো না, তুমি যেমন দুনিয়াতে আমার ছিলে, তুমি আখিরাতেও আমার থাকবে, আমার সাথে জান্নাতে যাবে। খেজুর গাছের বুঝ আছে, ঈমান আছে, সাথে সাথে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে যায়। নবীজির সাথে জান্নাতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, খেজুর গাছও আমার সাথে জান্নাতে থাকবে। এটা শোনার পরে সাহাবী বলে, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। উম্মত নবীজিকে ভালোবাসবে তো নবীজি বলেন, উম্মত তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে একদিন আমার জন্মের দিন পালন করে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে না। আমার মৃত্যু দিবস পালন করে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে না। তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আমার সুন্নতকে তোমার মহব্বত করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে প্রকৃত আমাকে মহব্বত করলো, আর সুন্নতের মাধ্যমে যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহর রাসূলের ওয়াদা। নবীজির সুন্নত যে শিখবে, নবীজির সুন্নতকে যে ভালোবাসবে, নবীর সুন্নত শিখার জন্য, নবীর সুন্নতের আমল করার জন্য দরকার হলো সিরাতুন নবীর আলোচনা। নবীজির প্রত্যেকটা ধাপে ধাপে, নবীজির যৌবন, নবীজির বার্ধক্য, নবীজির যুদ্ধ জীবন, নবীজির রাষ্ট্র জীবন, নবীজির পারিবারিক জীবন, নবীজির ইবাদত, নবীজির ঈমান, নবীজির ত্যাগ, নবীজির কোরবানি, নবীজির হুসনে আখলাক, এই সব কিছুর আলোচনা যত ব্যাপক হবে, উম্মতের ভেতরে নবীর আলোচনা যত বেশি হবে, উম্মত তত বেশি নবীর রঙে রঙিন হইতে পারবে। কারণ নবীজির ইত্তিবা ছাড়া নবীর আশিক হওয়া যায় না। নবীর ইত্তিবা যদি নবীর আসল ইশক আর মোহাব্বত হয়, যেমনটি সাহাবায়ে কেরাম নবীজির ইত্তিবা দিয়ে আশিক হইছেন, সাহাবায়ে কেরাম ইত্তিবা করে নবীজির প্রেমিক হইছেন। এ কারণেই কোন সাহাবী নবীজির ছোট্ট একটা নির্দেশকেও অমান্য করেন নাই, নবীজির ছোট্ট একটি সুন্নতকেও কোনো সাহাবী ছেড়ে দেন নাই। যেমন আফকাহুস সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু,
তিনি একদিন মসজিদের দিকে আসতেছেন, আল্লাহর নবী বয়ান করতেছেন। অনেক সময় বয়ানের সময় কেউ কেউ হাঁটতে থাকে, তো নবীজি বয়ান করতেছেন, কিছু লোক হাঁটতেছে, তো নবীজি যারা হাঁটতেছে তাদের লক্ষ্য করে বললেন, এই হাঁটাহাঁটি করো কেন, বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ দূরে ছিলেন, বসো। ওনার কানে আসার সাথে সাথে উনি বলেন, নবীজি বলছেন বসো, কারে বসতে বলছে তা তো আর বলে নাই। ওনার কানে যাওয়ার সাথে সাথে উনি রাস্তার ভেতরে বসে পড়ছে। আব্দুল্লাহ ইবনে ওমর জানালা দিয়ে আওয়াজ শুনছে, উনি যেখানে দাঁড়ানো ছিল ওইখানে বসে পড়ছে। ওনারা নবীজিকে কেমন মানতেন যে নবীজির মুখ দিয়ে কিছু উচ্চারণ হইলে সেটাকে নাফেজ করার জন্য, সেটাকে পালন করার জন্য পাগল হয়ে যেতেন। এটা হলো আসলে প্রকৃত মুহাব্বত। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদুল আকসা চুক্তি করার জন্য গেছেন। দস্তরখানের ভেতরে ভাঙ্গা রুটির টুকরা গড়ায় পড়তেছে, আর উনি ওইটাকে তুলা তুলা খাইতেছেন। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু ওনার জীবনেও এমনটি আছে যে রাজ দস্তরখানে বসে হাতের থেকে ছুটে যাওয়া লোকমাগুলো নিচের থেকে তুলা তুলা খাইতেছিলেন। তখন বলতেছিল যে এই পড়ে যাওয়া জিনিস খান, দেখলে কইব ছোট লোক। সাহাবী বলে, ছোট লোক বলবে কিনা এটা তো কথা না, আমি কি আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এই আহমকরা আমারে কি বলবে, এই কারণে আমি কি নবীর সুন্নত ছেড়ে দিতে পারি? আমি তো নবীর আশেক। এইটাকে বলা হলো মুহাব্বত, যে নবীজির একটা ছোট্ট সুন্নত ওনারা ওনাদের জীবন থেকে মাইনাস হইতে দিতে রাজি না, এমনকি কোনো বেদাতও করতে দিতে রাজি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে গেছেন। মসজিদে যায় দেখে একদল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। মসজিদের ভিতরে ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। তো উনি যা বললেন, কিরে তোরা কি পড়স এখন জামাতের সাথে? ফজরের নামাজের পরে সূর্য উঠে গেছে, এখন কি পড়স জামাতের সাথে? কই জানেন না ইশরাক আছে না, ওটা জামাতে পড়ি। কেন? কই জামাতে পড়লে সব বেশি না। জামাতে কোনো কিছু পড়লে, কোনো নামাজ যদি জামাতে পড়ে তাহলে সব বেশি না। ফজরের নামাজ যদি জামাতে পড়ে, মাগরিবের নামাজ যদি জামাতে পড়ে 27 গুণ সব বেশি। এক সাহাবী এটা শুই না, একদিন জামাতে আইতে পারে নাই, বাড়িতেই 27 বার পড়ছে। এখন জামাতে পড়লে তো সব বেশি, জামাতে পড়লে সব বেশি, এই কারণে ইশরাকের নামাজও জামাতে শুরু করে দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইশরাকের নামাজ নবী একা একা পড়ছে, আর তোরা জামাতে পড়স, এটা কি জামাতে পড়ার নামাজ রে? এটা তো একা পড়ার নামাজ। অবশ্যই এটা ফজিলতপূর্ণ নামাজ। কেউ যদি ইশরাক পড়ে সূর্য উদয়ের পরে, আল্লাহ তাআলা ইশরাকের বদলায় হজ উমরার সওয়াব দান করে। 2 রাকাত নামাজ দিয়ে হজ উমরার সওয়াব পাবি, এটা ঠিক আছে, তাই বলে জামাতে পড়বি? জামাতে পড়লে তো সওয়াব পাবি না, তো দূরের কথা গুতা খাবি। কিসের জামাতে পড়িস? ওরা এরপরও পড়তে চায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহিবুন নালাইন, আল্লাহর রাসূলের জুতা রাখতেন। সাহিবুস সিওয়াক, আল্লাহর নবীর মেসওয়াক রাখতেন। উনি সাথে সাথে পাথর লইছেন হাতে। পাথর হাতে নিয়ে বলে, আমি নবীর যুগে যেই জামা গায়ে দিতাম এখনো ওই জামা গায়ে দিই, লাম তুখলাক, এখনো পর্যন্ত জামা ছিঁড়ে নাই। আমি যেই প্লেটে খানা খাইতাম এখনো সেই প্লেটেই খানা খাই। নবীর যুগের খাবার খাওয়ার প্লেটটা লাম তুখসার, ভাঙ্গে নাই। আর তুই আমার নবীর নামাজ ভেঙে হালাবি? আমার নবী যেমনি নামাজ পড়ছে সেইভাবে না পড়ে তোর মতো পড়বি? এই পাথর দেখছাস, পাথর মেরে মদিনা মুনাওয়ারা থেকে বের করে দেব। কিন্তু আমরা তো আর সাহাবায়ে কেরামের মতো ওই রকম না। আশিদ্দাউ আলাল কুফার, সাহাবীরা যেরকম ছিল বাতিলের ব্যাপারে দুর্বার, আমাদের সেই দুর্বলতা নাই। আমাদের যদি ওই দুর্বলতা থাকতো তাইলে যারা নবীর প্রেমে বিদআত করে তাদেরকে পাথর ধইরা আমরা বলতাম যে 18 কোটি মুসলমানের দেশে উলামায়ে দ্বীন বাঁচা থাকতে বিদআত করবি, যা হাদিসে নাই, সাহাবীদের জিন্দেগিতে নাই।
পাথর মাইরা তো করে হাসিনার মতো ভারত পাঠায় দেব, কিন্তু এই কথা আমরা বলতে পারিনি, কারণ আমরা সাহাবায়ে কেরামের মতো আশিদ্দাউ আলাল কুফার না। সাহাবায়ে কেরাম কিন্তু একটা আমলকে খেলাফে সুন্নত কখনো হইতে দেন নাই, এতটা শক্ত ছিলেন। সাহাবীদের ভেতরে সুন্নত প্রেমী, প্রতিটা কাজ নবীর ইত্তিবার মাধ্যমে এই সাহাবায়ে কেরাম মাসে। তোমরা তো তাইলে দেখি সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলীর চাইতে বড় আশেক হয়ে গেছো গা, কারণ 1.25 লাখ সাহাবীর একজন নবীজির জন্মদিন পালন করে নাই। কোথাও দেখানো সম্ভব হবে না যে 1.25 লাখ সাহাবীর একজন সাহাবী তারা নবীজির জন্মদিন পালন করে রবিউল আউয়ালে প্রেম জাহির করেছে। রবিউল আউয়াল মাসে জন্মদিন পালন করে নবীর প্রেম না, নবীর প্রেম হলো নবীজির ইত্তিবা করে নবীর প্রেম, ঠিক কিনা? ইত্তিবা করে নবীর প্রেম, এই ইত্তিবা এটাই হলো হাকিকি প্রেম। এই ইত্তিবাটা যাদের ভেতরে আছে তাদের ভেতরে নবীর প্রেম বেশি আছে। আমাদের ভিতরে প্রেম আস্তে আস্তে কমতেছে। আমরা নবীর ইত্তিবা এখন ফতোয়া দিয়া এখন শুধু ফরজ পড়লেই হয়, সুন্নত টুন্নত পড়া লাগে না। আরে দাড়ির ভেতরে কি ইসলাম, পাঞ্জাবির ভেতরে কি ইসলাম? এখন হইল নবীর প্রেম এত সফট কর্নারে চলে গেছে। জাস্টিস তকি উসমানী দামাত বারকাতুহুম ওনার ইসলাহি বয়ানের ভেতরে উনি বলেছেন যে আলী ইবনে সিনা নামে এক বড় হাকিম ছিল,